ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপির কাছে টাকা নেই, একটা দল আছে হায়দ্রাবাদে, তাদের বাড়ি এখানে বাড়ি নয়। তারা এখানে এসে মিটিং করে বলছে আমি তোমাদের প্রোটেকশন দেব। এই ভুলটা করতে যাবেন না সংখ্যালঘু ভাই বোনেরা। প্রথমে কোচবিহার, তারপর মুর্শিদাবাদ। কেউ কেউ হায়দ্রাবাদ থেকে টাকা নিয়ে এসে, টাকার থলি নিয়ে এসে মিটিং করে করে বলছে তোদের জন্য আমরা লড়বো। পরপর সভায় আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম কে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নবান্নে স্বরাষ্ট্র দফতরের উচ্চ পর্যায়ের বৈঠকেও নাম না করে ঘুরে ফিরে এলো সেই এআইএমআইএম প্রসঙ্গ। সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের বলেন বেশ কিছু উগ্রবাদী সংগঠন এ রাজ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে রাজ্যে ঢুকে গোপনে মিটিং করছে। এই সংগঠনগুলো সংখ্যালঘুদের ভুল বোঝাতে পারে, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এ বিষয়ে সতর্ক হন। এরা মিটিং মিছিলের অনুমতি চাইলে পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। নবান্ন সূত্রে খবর, এদিন মালদা, মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ারের মতন সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের অতি সতর্ক থাকার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। নবান্নের রুদ্ধদ্বার বৈঠকে যখন নাম না করে এআইএমআইএম প্রসঙ্গ উঠেছে, তখন বীরভূমে অনুব্রত মণ্ডলের সভায় প্রকাশ্যেই উঠেছে এমআইএম এর নাম। ইলামবাজারের বৈঠকে এমআইএম এর প্রসঙ্গটি তোলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বাবলু মির্ধা। মন্ত্রী মহাশয় জানেন, মিম পার্টির একটা পরিকল্পনা চলছে। আপনি যদি দায়িত্ব দেন আমাকে সম্পূর্ণভাবে, তাহলে গলা টিপে আমি শেষ করে দেবো। সংগঠনের মাধ্যমে গলা টেপা যায়, সংগঠন করতে করতে গলা থেকে আওয়াজ কমে যায়। আমরা জানি চিৎকার করতে করতে গলাতে আওয়াজ কমে যায়, খাটতে হলে মিছিল মিটিং করতে হয়, তাতে গলা বসে যায়। এটা আমরা জানি। সংগঠনের মাধ্যমে যা করার তাই করো। এবার তাদের টার্গেটে যে পশ্চিমবঙ্গ, তা আগেই পরিষ্কার করে দিয়েছেন আসাদুদ্দিন। तो अभी आप बता रहे हैं कि 1.5 साल से चुनाव की तैयारी कर रहे हैं, 294 सीटें हैं, कितनों पे चुनाव लड़ेंगे? अरे अभी तो टाइम है, इतना जल्दी कैसे? किस तरीके की तैयारी चल रही है? अच्छी तैयारी चल रही है, हमारे लोग हिम्मत कर रहे हैं, काम कर रहे हैं। कोई अलायंस भी करेंगे कोई पार्टी से? नहीं, मैं उनका शुक्रिया अदा करता हूं कि उन्होंने हमारी पार्टी का जिक्र किया, बहुत अच्छा किया, और हम इसको आगे लेके जाएंगे। এ রাজ্যে অন্তত 70টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে মুসলিম ভোটার। আরও 30 থেকে 35টি বিধানসভা আসনে মুসলমান ভোটাররা নির্ণায়ক হয়ে উঠতে পারে। বীরভূমেও 35 থেকে 37% সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2011 পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সিংহভাগ ভোটই যায় তৃণমূলের ঝুলিতে। এই প্রেক্ষিতে যদি এআইএমআইএম এর মতো সংখ্যালঘু কেন্দ্রীয় দল এ রাজ্যে ভোটে দাঁড়ায়, তাহলে কি আখেরে ক্ষতি হবে শাসক দল তৃণমূলেরই? সেই কারণেই কি এত তৎপরতা? সুমন ঘরাই ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।